যে ওষুধ খাবেন। আচ্ছা, আপনি তো সাকিব খানের বিগ ফ্যান, তা আপনি সাকিব খানের এমন কোন ডায়লগ আপনি পারেন কিনা সেটা বলেন। হ্যাঁ, অনেক ডায়লগ পারি। বলেন। বসের সাথে পাঙ্গা, জমের সাথে পাঞ্জা, সেম টু সেম। পিছনে কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। ফলো করা মানে হচ্ছে পিছিয়ে থাকা। তারপরে হচ্ছে শুটারের মধ্যে শুটার কখন আসবে, কখন কি করবে, সেটা শুধু একান্ত শুটারের কারিশমা। আর হচ্ছে ক্যাপ্টেন খান, ক্যাপ্টেন কখন আসবে, কখন মারবে এবং কখন বাঁচবে সেটা ক্যাপ্টেনই ডিসাইড করবে। আর এখন তুমি বলবা, এটাও ক্যাপ্টেন ডিসাইড করবে। আচ্ছা, বর্তমানে এই চলচ্চিত্র অঙ্গনে যে ভাইরাল বিষয়টা চলতে আছে, যে সাকিব বুবলির যে দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বটা আপনি সাকিব খানের বিগ ফ্যান হিসাবে আপনি এই দ্বন্দ্বটা কিভাবে দেখতেছেন? এখন বিষয়টা হচ্ছে মানে আমি এখন বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আছি যে সাকিব ভাইকে আমি লাইক করি, ওনার তো একজন বড় একজন ফ্যান। জুবলি আপুকে অনেক লাইক করি, ওনাকে অনেক ভালোবাসি। মাগার আমি এই জায়গায় কট্টা খেয়ে গেছি। এখন যখন দুটা প্রিয় মানুষের মধ্যে ঝামেলাটা হয়, কাকে থেকে কাকে সাপোর্ট করবো? না, আমি তো মানে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে জুবলি আপুকে তো 2016 সাল থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে আসছি, আমি লাইক করি, ওনাকে ভালোবাসি। ওনার প্রতি একটা আলাদা অন্যরকম একটা ভালোবাসা টান থাকে সবসময়। আর সাকিব ভাইকে তো অনেক আগে থেকেই। এখন দুজনে যখন মানে দুইটা প্রিয় মানুষের মধ্যে ঝামেলাটা হয়, এই কষ্টটা না মানে বুকের মধ্যে চাপা আটকা রাখা, মানে কি বলে, একটা গার্লফ্রেন্ড যদি আমার ছেঁকা খেয়ে চলে যায়, তার থেকেও মানে বড় ব্যাপার এরকম একটা ব্যাপার। কারণ একটা গার্লফ্রেন্ড গেলে আরো 10টাই আসার সম্ভাবনা আছে। কিন্তু দুইজন প্রিয় মানুষের মধ্যে যখন ঝামেলাটা হইব, কার বিষয় না গোলাম, কাকে নিয়ে কথা বলবো? তবে আমি এজ এ অডিয়েন্স হিসেবে আমি একটা কথা রিকোয়েস্ট করবো, বুবলি আপু তো বুবলি আপুর জায়গা থেকে ঠিকঠাক। কারণ আমি এখন পর্যন্ত ওনার সাকিব ভাইয়ের সম্পর্কে কোনো নেগেটিভ কিছু বলতে দেখি নাই, কখনোই না। তিনি একটা কথা স্পষ্টভাবে ক্যামেরার সামনে বলে দিচ্ছে যে সাকিব খান যদি তিনি চায় তার মতো করে সিদ্ধান্ত নিক। আমিও চাই না যে আসলে কোনো নোংরামির দিকে যায় বা কোনো খারাপের দিকে যায়। সে যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, ওকে ফাইন, আমাকে ডিভোর্স দিক, আমি ওকে ফাইন, আমার প্রবলেম নেই। কিন্তু তাই তিনি তার মতো করে সিদ্ধান্ত নিক। তার মানে এখানে স্পষ্টভাবে বোঝাই যায় যে বুবলি একজন অভিনেত্রী নয়, কোনো একজন মানুষও, এবং তিনি একজন মানুষের পরিচয় দিয়ে এসেছে। কিন্তু কিছু সুশীল ব্যক্তিরা আছে যারা খুঁজা সামনে থেকে না পিছন দিয়ে মারা যায়। আর এটা মনে করেন যে মিডিয়ার মধ্যে বেশ পপুলার। আর এটা সবাই অ্যাক্টিং পারুক আর না পারুক, সিনেমা হোক আর না হোক, এই খুঁচা মারা, এ মনে করেন যে কার পিছিয়ে লাগবার পারে, কারে নিয়ে কে কটুক্তি কথা কইতে পারে, কোন সংসারের মধ্যে ঝামেলা পাকাইতে পারে, এটা সবাই পারে। আর যারা করতেছে খবর নিয়ে দেখেন 2-4-10 বছরের মধ্যে 2-1টা সিনেমা হিট দিচ্ছে কিনা। একজন সাকিব খান আজকে এখানে আসছে, তিনি এখানে আসার পিছনে অন্যতম কারণ তিনি চুপচাপ ছিলেন। এখন আমাদেরও অনেকের সবারই উচিত যে পার্সোনাল বিষয়টাকে আমরা সোশ্যাল মিডিয়া না আনি। কারণ দিন শেষে সাকিব খানও একজন মানুষ, বুবলিও একজন মানুষ, এবং যারা এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছে তারাও কিন্তু মানুষ। তাই মানুষের পরিচয় দেন, দয়া করে মানুষ নামের পশুর পরিচয়টা দেন না। আর আমরাও এটা দেখতে চাই না। সো সাকিব খানের যারা ফ্যান ফলোয়ার আছেন, বুবলি আপুর যারা ফ্যান ফলোয়ার আছেন, তাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, এই সাকিব বুবলি এই যে প্রতিদ্বন্দ্বী বা এই যে ওনাদের মধ্যে ঝামেলা, এই ভিডিওগুলো আপনারা দেখবেন না এবং আজকে এটাকে ইগনোর করবেন, এটা শেয়ারও মারবেন না। কাজে যেটা হবে আর এটা নিয়ে আলোচনা হবে না। আর বর্তমান যেটা আলোচনা বেশি, ওইটাই ভাইরাল বেশি। আচ্ছা, আর একটা কথা হলো, সাকিব খানের ছবি কেন ব্যবসা সফল হয় আর অন্যান্য নায়কের ছবি কেন ব্যবসা সফল হয় না? এতে করে কি আপনি কি এখানে কি একটা স্ক্রিপ্টের উপরে ধারণা করা, গল্পের উপরে ধারণা করা না, মানে অডিয়েন্স কেন আপনার মানে হলমুখী হয়? আর অন্যান্য নায়ক আর অন্যান্য নায়কদেরকে নিয়ে যারা ছবি সফল করতে চায়, ওদের কেন মানে অডিয়েন্স কেন হলমুখী হয় না? এর কারণটা কি? ওকে ফাইন। এখন আপনি ফার্স্টে বলি, সাইমন সাদিক ভাইয়ার ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু ব্যবসা সফল। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, ওনার সিনেমার অভিনয়ের মধ্যে একটা অন্যরকম একটা ভাব থাকে। কারণ উনি যখন অভিনয়টা করে, তিনি একদম অভিনয়ের সাথে ক্যারেক্টারের সাথে মিলে যায়। তো সাইমন সাদিক ভাইয়ের সিনেমা ব্যবসা সফল হয় নাই এটা আমি শুনি না, হইতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নাই। তবে এখন পর্যন্ত ওনার সিনেমাগুলো হিট দেখছি। লাস্ট পুরামুল সিনেমা ছিল, তারপরে ব্ল্যাক ম্যানি, তারপরে হচ্ছে যে কিছুদিন আগে একটা রিলিজ হলো শেষবাজি। সিনেমার বাজেট কিন্তু খুব অল্প, কিন্তু আমি যতটুকু শুনলাম সিনেমা এটা মানে ব্যবসা সফল। সাইমন সাদিক ভাইয়ের ছবি সফল হয় না এটা বলেন, মানে সফল সাকিব খানের মতো সফল হয় না। ও আচ্ছা, আমি সেটা বলছি। এখন এখানে বিষয়টা আছে, কারণ আপনি দেখেন আজকে সালমান শাহর ফ্যান ফলোয়ার, হ্যাঁ, মান্না ভাইয়ের ফ্যান ফলোয়ার, সাকিব খানের ফ্যান ফলোয়ার, সুপারস্টার সারা বিশ্বের শাহরুখ খানের ফ্যান ফলোয়ার, ভাইজান বলিউডে সালমান খানের ফ্যান ফলোয়ার, হ্যান্ডসাম ভেরি স্মার্ট ঋত্বিক রোশনের ফ্যান ফলোয়ার।
সাউথের কথা যদি বলতে যাই, গ্যাংস্টার ব্যাক চলো কেজিএফ, ওনার ফ্যান ফলোয়ার। তো ফার্স্টে আসি, যেমন ইমন ভাইয়ের কথা বলবে, নীরব ভাই আছে, ইমন ভাই আছেন, আদর আজাদ আছেন নতুন, তারপরে হচ্ছে আপনার আরো নতুন যে রাসেল রানা আছে, তারপরে হচ্ছে আপনার আরো অনেক হিরো আসতেছে, অনেক হিরো। শাহরিয়ার কি জানি শাহরিয়ার নামে আর একটা ছেলে আসছে নতুন, সেও আছে। আবার খোদা হাফেজ নামে একটা সিনেমা আছে, ওইটার একজন হিরো আছে, সেও আছে। তো তাদের সিনেমা চলে না কেন বা ব্যবসা হয় না কেন, সেটা হচ্ছে তাদের চিনে কয়জন। আজকে আপনি খেয়াল করে দেখেন, রাস্তার একটা ভিক্ষুকে গিয়ে জিজ্ঞান শাকিব খানকে চিনেন? হ্যাঁ চিনি, অবশ্যই। আমি সারাদিন ভিক্ষা করার রাত্রেবেলা বাসায় গিয়া মানুষের বাড়িতে যখন সিনেমা চলে তার পাশে গিয়ে জানলাটা ফুকি মেরা দেখি, এটা আমি নিজে দেখি। অনেক ভিক্ষুককে দেখছি রাস্তার ফুটপাতে যে ছেলে মেয়েরা বোতল টুকায়, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন শাকিব খানকে চিনো? ওরা বলবে কারণ বাজার ফার্ম করে আমরা যখন বোতল টুকাইতে যাই, তখন ওরা ওভার ব্রিজের উপর পাশে শাকিব খানের পোস্টারের অভাব নেই, ওনাকে কেন চিনবো না? তারপরে আজকে আপনি একটা রিক্সা চালক বা একটা ভ্যান চালক বা একটা গাড়ি শ্রমিককে জিগান শাকিব খানকে চিনে, তারা এটাই বলবে যে আমি কাজকর্ম শেষ করে পাশে গিয়ে যখন টিভি রিমোটটা ধরি, টিভিটা চালু করি, তখনই আমি শাকিব খানের ফেসটা দেখি, কেন চিনবো না? তো কাজেই এটা বোঝা যায় যে দেশের, শুধু দেশ না দেশের বাইরেও গণ্ডপ্রিয়ে আমাদের সুপারস্টার শাকিব খানকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে 120 বছর 80 বছরের বুড়াবুড়ি পর্যন্ত সবাই তাকে চিনে। আর তাকে চিনে এবং তার অভিনয় ভালো দেখে, তার অভিনয়টা দেখে এবং তার সিনেমায় এই জন্য ব্যবসা সব। ওনার নামটাই যথেষ্ট। সিনেমায় কে নায়িকা কে ভিলেন ওটা দরকার নাই, ওনার নাম উনি থাকলেই, বা উনি একটা সিনেমায় নাই, উনি একটা সিনেমায় নাই কিন্তু পোস্টারের মধ্যে, ওনার পোস্টারের মধ্যে খালি শাকিব খানের ছবিটা লাগাই দেন, ওটাই হিট।